Subscribe now and press the bell icon. Never miss an update. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে যেই আলোচনাটি করব এটি অটো মুড়ি মিল সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন এটি মুড়ি মেশিন। আসলে ছবিতে ছোট দেখা গেল, এটা যেটা আমরা অটো মুড়ি মেশিনটি এটা করতে প্রায় 2000 স্কোয়ার ফিট জায়গা লাগে, মিনিমাম 1000-1200। কারণ এখানে যে মেশিনগুলো আমরা বলে থাকি, কারণ মুড়ি মিল ছোট আকারের চেয়ে বড় আকারে বা মাঝারি আকার, বড় না মাঝারি আকারে করা ভালো। এই জন্য করা ভালো কারণ মুড়ি অল্প পরিমাণে আপনি উৎপাদন করলে যেই খরচ, বেশি করলে একই খরচ, জ্বালানি খরচটা আয়োজন যাবতীয় খরচ প্রায় কাছাকাছি হয়ে যায়। যার জন্য আমরা বিশেষ করে মুড়ি মিলটা পরামর্শ দিয়ে থাকি মাঝারি ধরনের করার জন্য, অন্তত 1000-1200 স্কোয়ার ফিট জায়গা নিয়ে। কারণ এক একটা মুড়ি মেশিন এখানে প্রায় 12-13 ফিট করে লম্বা। এখানে 2টা মেশিন লাগে, 2টা মেশিনের সাথে অনেক কিছু প্রয়োজন হয়। তো এই মেশিনগুলোর প্রাইস আপনারা জানেন 7.5 লাখ টাকা করে টোটাল প্যাকেজ। এখানে বয়লার, রোস্টার, আরও আনুষঙ্গিক অনেক কিছু থাকে। প্রায় 3.5-4 টন লোহা লেগে যায় প্রায়। তো এই প্ল্যান্টটি আমরা 7.5 লাখ টাকা প্রাইস, স্থাপন করা কিছু খরচ আছে। র মেটেরিয়াল যাবতীয় সহ আমরা 10 লাখ টাকা বাজেট দিয়ে থাকি। কারণ 10 লাখ টাকা বাজেট নিয়ে যদি মুড়ি মিল করা যায়, এখান থেকে 2-2.5 লাখ টাকা ইনশাল্লাহ আপনি আয় করা সম্ভব। তো এখন ইতিমধ্যে অনেকেই আমাদেরকে ফোন করেন, বিশেষ করে মুড়ি ছোট্ট পরিসরে করার জন্য। হ্যাঁ, আমি বলে থাকি যে আপনি ছোট বড় বিভিন্ন ধরনের করতে পারেন, তবে কোনটা কতটুকু ছোট করলে ভালো, কোনটা কতটুকু পর্যায় করলে ভালো, সেটা আমরা বলে থাকি আমাদের অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতার আলোকে। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা প্রায় 23 বছর, প্রায় 2 যুগ হতে চলেছে, 97 থেকে এই পর্যন্ত। এই অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি কোন প্রজেক্টগুলা কিভাবে করলে কতটুকু ছোট, কতটুকু বড় বা মাঝারি করলে আপনি ভালো আউটপুট পাবেন, আপনি সফল হবেন, সফলতা আসবে। আমরা ঠিক সেভাবেই পরামর্শ দিয়ে থাকি। তো যারা মুড়ি মেশিন ছোট আকারে করতে চান, যদি অর্থনৈতিকভাবে কোনো সমস্যা না থাকে, তাহলে আমি যে পরামর্শ দিয়েছি এটা করার চেষ্টা করবেন। আর একান্ত যদি আপনার পুঁজিতে না আসে, তাহলে আপনি ছোট করেন, ছোট দিয়ে শুরু করলেন, একটু কষ্ট করলেন, পরিশ্রম করে আস্তে আস্তে বড় করলেন, অসুবিধা নেই। তো সেটার জন্য আমাদের সাথে আলোচনা করবেন। আলোচনা করলে কতটুকু ছোট কিভাবে আপনি করতে পারেন, সে আলোচনার ভিত্তিতে আমরা করে দিব। চিন্তার কোনো কারণ নাই। কখনো দুশ্চিন্তা করবেন না, সুচিন্তা করবেন। চিন্তা করা ভালো, কিন্তু সেটা যেন সুচিন্তা হয়, নতুন কোনো চিন্তা হয়। আপনার জীবনে যাতে সফলতার গল্প নিয়ে আসতে পারেন। আপনারা সবাই একটি গল্প বলবেন, সেটি যেন হয় সফলতার গল্প, দুঃখ দুর্দশার গল্প নয়। সফলতার গল্প নিয়ে আসবেন। সফলতার গল্প নিয়ে আসতে হলে সফল করার মতো কাজ করতে হবে। চাকরি গ্রহিতা না হয়ে চাকরি দাতা হতে হবে। চাকরি নিজে নেবেন না, চাকরি দিবেন। তাহলে কি শিল্প করতে হবে। আমরা উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে শিল্প স্থাপনের বিকল্প নেই। চাকরি করে নিজের কর্মসংস্থান করা যায়, আরো 10 জনের আপনি করতে পারবেন না।
কিন্তু আপনি যখন একটি শিল্প করবেন, আপনি আরও 10 জনের কর্মসংস্থান করতে পারবেন। একটি কথা মনে রাখেন, আজকে আলহামদুলিল্লাহ আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আমি যদি 10টি লোককে কর্মসংস্থান করে দিতে পারি, 10টি লোক উসিলা হিসাবে করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, আমি 10টি লোককে যদি হেল্প করতে পারি, 10টি লোককে সহযোগিতা করতে পারি, আপনি আরও 10টি লোককে সহযোগিতা করার চিন্তা করেন। ওই লোকগুলা প্রত্যেকজনে যদি আরও 10 জনের সহযোগিতা করে, 10 জনের পাশে দাঁড়ায়, এইভাবে যদি আমরা 10 জন করে করতে থাকি, 100 লোকের পরে 10 জনেরই তো দ্বিতীয় দাফেই তো 100 জন হয়ে যায়, তৃতীয় দাফে এভাবে অসংখ্য লোকের সহযোগিতা পেয়ে, একে অপরের সহযোগিতা পেয়ে অনেকেই সফল হবেন। এক মিনিট, আমি ফোনটা রিসিভ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। জি জি শুনতে পাচ্ছি, বলেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা সুস্থ আছি, আমরা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই, এবং যারা অসুস্থ হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেখ। আর এই মহামারীতে যারা মৃত্যুবরণ করেছে এবং পূর্বে যে কোনোভাবে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক তাদেরকে যেন সকল মুসলমানকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক সবাইকে জান্নাতবাসী করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের জন্য দাওয়াত দেবেন, যে কোনো ভালো কাজ দাওয়াত দেবেন, ভালো কাজ করার পরামর্শ দেবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন, অন্য ভাই উপকৃত হলে আপনিও উপকৃত হবেন। সবার জন্য শুভকামনা। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।